শুভ সন্ধ্যা বন্ধুরা, নতুন একটা ভিডিওর সঙ্গে আবার তোমাদের সাথে দেখা হয়ে গেল। আর দেখো, নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও। আর আমার ভিডিওতে যারা বড়রা আছো তাদেরকে জানাই অনেক প্রণাম, আর যারা ছোটরা আছো তাদের জানাই অনেক ভালোবাসা। চলো ভিডিওটা শুরু করে দিলাম। আর যাচ্ছি কোথায় বলো তো? সন্ধেবেলা বেরিয়ে পড়েছি মেয়েতে আমাতে একটা গিফট কেনার জন্য, কারণ বিয়েবাড়ি আছে। আর ভাইরা এসেছিলো আইবুড়ো ভাত খাওয়ার জন্য, তার মধ্যে একটা ভাইয়ের বিয়ে আছে। আর চলো গিফটটা কিনতে যাচ্ছি আমাদের শিবতলার মধ্যে। আর কি গিফট কিনবো না কিনবো সবই তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু মেয়েতে আমাদের যাচ্ছি, কথা বলতে বলতেই যাচ্ছিলাম। আর কি বলো তো, কিনবো একটা কিছু জুয়েলারি কিছু, চলো দেখবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু শিবতলা থেকে মানে আমাদের বাজার থেকে আমরা চলে এলাম। আর কি নিয়ে এসেছি দেখো। আর যেহেতু বিয়েবাড়ি পড়েছে আর ভাইরা এসেছিলো আইবুড়ো ভাত খাওয়ার জন্য, আর দেখো কি গিফট দেবো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো। আর কি গিফট কিনে নিয়ে এলাম সেটাই দেখো, তোমাদেরকে একটু দেখাই ভালো করে। দেখো বন্ধুরা, আর আমি তো কি কিনেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, চলো একটু দেখিয়ে নিই। আর কেমন হয়েছে কিন্তু কমেন্টে জানাবে তোমরা। আমার এই আংটিটা খুব সুন্দর লাগছিল, মানে আমার পছন্দ হয়েছিল আর কি। মেয়েও গেছিলো এই ডিজাইনটাই, ও আমাকে বেছে দিল, বললো এই ডিজাইনটাই নাও আর ভালো লাগবে। যেহেতু ভাইয়ের বউকে দেবো তাই জন্য আমি এটাই নিয়েছি। এটা এটা কিনতেই আমি কিন্তু শিবতলায় গেছিলাম, আর টুকটাক যা দোকান করার করে নিয়ে চলে এসেছি। আর আমার মেয়ের খাতার দরকার ছিল, যেহেতু আজকে কম্পিউটার সেন্টারে ভর্তি করে দিয়ে এসেছি, তাই খাতা কিনতে বলেছিল। আর খাতা কেনার জন্য গেছিলাম। দেখো, আর গিফটটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। আর চলো আজকের ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। আর কী করছি বলো তো, রান্নাবান্না সন্ধ্যাবেলা আর কিছু করছি না, একটু তরকারি ডাল সবই আছে, ডিম ভেজে নেবো আর একটু আলু সেদ্ধ করে নেবো আর ভাত খেয়ে নেবো ওই দিয়ে। চলো আজকের ভিডিওটা এটুকুই, দেখতে থাকো। চলো। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর নতুন একটা ভিডিওর সাথে তোমাদের আবার দেখা হচ্ছে। দেখো সকালবেলা কিন্তু আমার সব কাজকর্ম সারা হয়ে গেছে, এদিকে কিন্তু বাসন মাজাও হয়ে গেছে, আর ওদিকে তো মেশিনে আমি জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি। চলো রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করলাম না, রোজের একঘেয়ে রান্নাবান্না কী শেয়ার করবো। তিনি কিন্তু জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি, সেটাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, মেশিনে কিন্তু জামা কাপড় দিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু ক্লিন হয়ে গেছে। এদিকে আমি জলটা বের করে দেব, জল বেরিয়ে যাবে, তারপরে কিন্তু আমি শুকনো করতে দিয়ে দেবো। আর এদিকে দেখো পরিবেশটা, আজকে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, একদম রোদ সেরকমভাবে বেরোয়নি, কুয়াশার মতো পড়েছে, আর একটু কিন্তু আকাশটা মেঘলা হয়ে আছে, দেখতেই পাচ্ছ। চলো এবারে যা যা কাজকর্ম আছে সেগুলোই আগে সেরে নিই। আর দেখো ওপার দিয়ে যাচ্ছিলো একটা কাকু, উনি কিন্তু শাক আর সব যা যা জিনিস নিয়ে আসে, শাক নিয়ে আসে, কপি নিয়ে আসে, এইসব জিনিস নিয়ে আসে, রোজেরই বিক্রি করতে আসে আমাদের এদিকে। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে চায়ের বাসনগুলো একেবারে মেজে পরিষ্কার করে রেখে দিলাম। আর ঝটপট করে দেখো এদিকে কিন্তু আমি সকালবেলা বাসনও গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। রান্নাবান্না তোমাদের সাথে সেরমভাবে শেয়ার করলাম না, একে রান্নাবান্না আর কি শেয়ার করবো, তাই না বন্ধুরা? চলো একেবারে আসছি। দেখো বন্ধুরা, বেরিয়ে পড়েছি মেয়েকে কম্পিউটার থেকে আনার জন্য। আর আসার পথে কিন্তু আমি একবার মলে ঢুকবো, মেয়েকে নিয়ে আসবো। আর আসার সময় একবারে সাইকেলটা রেখে ওখান থেকে কোনো ম্যাজিক কি টোটো ধরে চলে যাবো মলেতে, ডানকুনিতে। ওখানে মলে ঢুকে মেয়ের জন্য জামা কাপড় কিনে তারপর আমি বাড়ি আসবো, সবই বলবো তোমাদেরকে। চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো বন্ধুরা, এবারে কিন্তু আমি বেরিয়ে পড়বো, মলে যাব। আর আমার মেয়ে কিন্তু কম্পিউটারে ভর্তি হয়েছে, তাকে নিয়ে। আর চলো একেবারে মলে যাওয়ার উদ্দেশ্যে, আমার মেয়েকে কিন্তু কম্পিউটার সেন্টার থেকে নিয়ে একেবারে কিন্তু মলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। দেখতে বন্ধুরা কত পরিমাণে হাওয়া দিচ্ছিল, আর আমরা কিন্তু টোটোতে বসে পড়েছিলাম। আর দেখো রাস্তার দুধারটা দেখো, আমাদের এটা কিন্তু ডানকুনি পরে, ডানকুনির এলাকা পরে আর কি। আমরা যাচ্ছি মলের মধ্যে। আর কী বলো তো বন্ধুরা, বাজেটটাও দেখতে হবে, মেয়ের জামা, তারপরে ওই যা হোক আংটি নিলাম,
আর বলো তো, আমরা তো মধ্যবিত্তের মধ্যেই পড়ি, সেরকম বেশি বাজেটের আমাদের অতটা সামর্থ্য থাকে না। তবুও মেয়ের যেহেতু চাহিদা পূরণ করতে হবে, বলেছে বিয়েবাড়িতে পরার জামা কিনে দিতে হবে, যেহেতু জামা আছে তাও শখ হয়েছে ওর জামা কিনে দেওয়ার জন্য। তাই মেয়ের আবদার তো আর ফেলতে পারি না, তাই বেরিয়ে পড়েছিলাম ওতে আমাদের দুজনে মিলে জামা কেনার জন্য। দেখো এইটা কিন্তু একটা ব্রিজ, ডানকুনি ব্রিজ। আর ওর নিচেই কিন্তু ট্রেন লাইন দিয়ে মানে ট্রেন লাইনের রাস্তা করা আছে আর কি। ওর নিচে দিয়ে ট্রেন পারাপার হয়। আর ব্রিজটা কিন্তু একদম ছোট নয়, কিন্তু অনেকটাই বড় ব্রিজ। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম মলের সামনে। কোন মলে এসেছি দেখে নাও। আমি কিন্তু এই মলে ফার্স্ট ঢুকেছিলাম, কিন্তু আমার মেয়ের গায়ে যেটা পছন্দ হচ্ছিলো সেই সাইজটা ছিল না। তাই কিন্তু আমরা অনেক মলই আজকে ঘুরেছিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এক ঝলক। দেখো জামা কাপড়গুলো কোনটা কোনটা পছন্দ করছিল সেটা কিন্তু ওর গায়ে ছিল না। ফাইনালি কি জামা কিনলাম সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো আমার মেয়ের জন্য কিন্তু আমি এটা কিনেছি, কারণ বিয়েবাড়ির সামনে একটু ঝকমকে না হলে চলে। আমার মেয়ে ট্রায়াল দিয়ে দেখছিল, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। জামাটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এইটুকুই। চলো টাটা, গুড নাইট।